হ্যালো, ওয়েলশিয়া থেকে খুব সুন্দর একটা প্রোডাক্ট আমার কাছে এসেছে এবং এই পুরো প্রোডাক্টের রিভিউ আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টেই বলি, এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, তবে এই ভিডিওটা আপলোড হবে অনেক পরে, বিকজ আমি তোমাদেরকে আসলে দেখাবো আগামী কয়েকদিন এই প্রোডাক্টটা ব্যবহার করার পর আসলে কী কী পরিবর্তন আমি ফিল করি এবং কী কী চেঞ্জেস আমি আনতে পেরেছি আমার নিজের স্কিনে, সেটা আমি তোমাকে বলবো। তো ফার্স্টে আমি এটাকে আনপ্যাকিং করি। এই আনপ্যাকিং করার সময় একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা প্যাকেজিং। মেইন প্রোডাক্টটা এত সুন্দরভাবে প্যাক করা, এটা দেখাচ্ছি তোমাদেরকে, তবে তার আগে দেখাই তোমাদেরকে আরও দুটো জিনিস। প্যাকেটের সাথে আরও দুটো জিনিস এসেছে, একটা হচ্ছে তাদের থ্যাংক ইউ কার্ড আমার কাছে, আর একটা হচ্ছে একটা নোট। আমার কাছে মনে হয় দুটো জিনিস অনেক পার্সোনাল একটা টাচ দেয়। ইট ফিলস লাইক যে হ্যাঁ, তুমি তোমার কাস্টমারকে অনেক ভালোবাসো, তুমি তোমার কাস্টমারকে অনেক আপন ভাবো। সো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে। সো একটা কার্ড দিয়েছে, কার্ডে লেখা আছে অনেক সুন্দর সুন্দর কথা, যে এই প্রোডাক্টটা দিয়েছে সে, তারা সুন্দর করে লেখা আছে। এবার মেইন প্রোডাক্টটা দেখায়। প্যাকেজিংটা এত সুন্দর যে প্যাকেজিংটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডসদের বা ফ্যামিলি মেম্বার্সদের আসলে একটা গিফট দিতে পারি। আমার মায়ের স্কিন কেয়ার প্রোডাক্ট খুব বেশি পছন্দের। মোস্ট অফ দ্য টাইম আমি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনি, নিজে একদিন দুই দিন ব্যবহার করি, তারপরে আম্মুকে দিয়ে দিই। সো এই পুরো প্যাকেজিং ধরে যদি আমি আমার মাকে দিতে পারতাম তাহলে সে অনেক বেশি খুশি হয়ে যেত। সো এখন আর কি আমি ইউজ করে পরবর্তীতে আম্মুর জন্য একটা পারচেজ করে আমি অবভিয়াসলি আম্মুকে দিব, বিকজ শি লাভ টু ডু স্কিন কেয়ার। তো এটা আমি ফার্স্টে আনপ্যাক করছি। তারা ভেতরের যে প্যাকেটটা, যেটাতে মেইনলি প্রোডাক্টটা আছে, এটা না আরও সুন্দরভাবে প্যাক করা। অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আমি আমার লাইফে দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে প্যাক করা স্কিন কেয়ার প্রোডাক্ট আমি এখন পর্যন্ত পাইনি। জাস্ট আমার কাছে মনে হচ্ছে কাউকে গিফট দেওয়ার জন্য এই একটা প্রোডাক্ট। আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমরা আমাদের বাসায় অনেকদিন রাখি, তো এটার মেয়াদটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যে এক মাসে বেশি ব্যবহার করা যায় না, বা 6 মাসে বেশি ব্যবহার করা যায় না। সো অনেক সময় হয় কি, আমরা একটা জিনিস কিনেছি বাট অনেক ঘন ঘন ইউজ করা হচ্ছে না, সময় পাই না, বা একটু রেখে রেখে ইউজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেক্ষেত্রে মেয়াদটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বাট এটার মেয়াদ হচ্ছে 2024 সালে এরা বানিয়েছে এবং 2026 সাল পর্যন্ত এটার মেয়াদ আছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং পিছনে খুব সুন্দরভাবে স্টেপসগুলো দেওয়া আছে কিভাবে এটা ইউজ করতে হয়। সো আমি তোমাদেরকে আমার ইউজেসটা দেখাচ্ছি। আমি একটা এয়ারটাইট কন্টেনারে আমার এই প্রোডাক্টটা রেখে দিব, বিকজ এয়ারটাইট কন্টেনারে না রাখলে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাবে। সো এই জন্য আমি রেখে দিচ্ছি ফার্স্টে এয়ারটাইট একটা কন্টেনারে। আপনারাও যখন এই প্রোডাক্টটা নেবেন অবশ্যই এটা একটা সুন্দর কন্টেনারে রাখবেন, নাহলে কিন্তু প্রোডাক্টটা আপনি দীর্ঘ সময় ধরে ইউজ করতে পারবেন না। এবং এটার কালারটা এত সুন্দর, পুরা গ্রিন কালার, এটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে গিফট দেওয়ার জন্য আমার মনে হয় একটা পারফেক্ট বিউটি প্রোডাক্ট এটা। সো এরপরে আমি এটাকে ইউজ করব। এখন আমি এই প্যাকটা তৈরি করব। ফার্স্টে পরিমাণ মতো আমি প্রোডাক্টটা নিয়ে নিচ্ছি, যতটুকু আসলে আমার প্রয়োজন। আমি খুব বেশিও নিব না, খুব কমও নিব না। এরপরে এই প্রোডাক্টটাকে আমি পানি দিয়ে বা রোজ ওয়াটার দিয়ে, আর কি যার যেটা সুবিধা বা যেটা যার কাছে আছে সেটা দিয়ে মিক্স করতে হবে। আমার হাতের কাছে যেহেতু পানি আছে, তাই আমি পানি দিয়ে এটাকে মিক্স করব। সো আমি একটা অ্যাপ্লিকেটরের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি মিক্স করার সময় মনে হয় যে পানি আর একটু বেশি দেওয়ার প্রয়োজন বা প্রোডাক্ট আর একটু বেশি দেওয়ার প্রয়োজন, তো সেটা আসলে আপনাদের প্রয়োজন মতো বুঝেই নেবেন। অ্যান্ড এই প্রোডাক্টটার ঘনত্বটা ততটুকুই হবে যতটুকু ঘনত্বতে ফেসে দিলে ফেসে প্রোডাক্টটা বসবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে বেশি পাতলা যদি বানিয়ে ফেলেন তাহলেও এটা ফেসে বসবে না, আবার বেশি ঘন আপনি বানিয়ে ফেললেও সেটার কোনো উপকারিতা হবে না। সো একদম প্রয়োজন মতো বা পরিমাণ মতো করতে হবে। আমার কাছে মনে হচ্ছে আমার প্রোডাক্টের অনুপাতে পানিটা একদম ঠিকই আছে, 2 চামচ একদম পারফেক্টলি এটা হচ্ছে। আমি এটাকে এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দর করে আমি এটা মিক্স করে ফেলেছি। এখন আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। আশা করছি এটা আমার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট হতে যাচ্ছে। এটার স্মেলটা মোটেও খারাপ না। মোস্ট অফ দ্য ক্ষেত্রে স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর স্মেলগুলো আমি নিতে পারি না, কিন্তু এটার স্মেলটা খুব একটা খারাপ না। আমি অফ ক্যামেরাতে পুরো ফেসে এটা সুন্দর করে লাগিয়ে নিব। এখন আমি আমার ফুল ফেসে এটা দিয়ে দিয়েছি। আমাকে দেখতে অনেকটা সবুজ পাতা মনে হচ্ছে। এখন আমি অপেক্ষা করব এটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি শুকিয়ে গেলে তারপর আমি এটা পানি দিয়ে ওয়াশ করব। এটা শুকিয়ে ফেস একদম টান টান হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে ওয়াশ করব।
ডান আমার ফেসটা ক্লিন করা। এখন আমার ফেসটা অনেক বেশি গ্লো করছে অ্যান্ড হালকা একটু সফটও মনে হচ্ছে। অবশ্য একদিন ইউজ করলে কখনই একটা প্রোডাক্ট সম্পর্কে পূর্ণাঙ্গভাবে বোঝা পসিবল না, বাট একটা জিনিস আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমি যখন একটু ওয়াশ করছিলাম তখন খুবই একটা ওই যে হার্বাল প্রোডাক্টের একটা স্মেল আসছিল। বিকজ যেহেতু এটা একটা হার্বাল প্রোডাক্ট, খুব স্বাভাবিকভাবে হার্বাল প্রোডাক্টের স্মেল আসবেই। সো ওইটা একটু আমার কাছে তখন খারাপ লাগছিল, বিকজ কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। বাট একদিক দিয়ে ভালো লাগছিল যে আর্টিফিশিয়াল ফ্লেভার না থাকার জন্য এটা সেফ, হার্মফুল না। এখন জাস্ট আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করবো, বিকজ ময়শ্চারাইজার ব্যবহার না করলে আমার ফেস একদম ফেটে যাবে। বাট এটা দেওয়ার পর অনেকটুকুই ফ্রেশ মনে হচ্ছে। একদিন ব্যবহার করলে বোঝা যাবে না, সো আমি কয়েকদিন ইউজ করব এবং কয়েকদিন ইউজ করার পর ফাইনাল আমি আমার রিভিউটা তোমাদেরকে দেবো। মাত্র শাওয়ার নিয়ে এসে বসলাম এবং আজ হচ্ছে 20 অগস্ট। আমি প্রোডাক্টটা পেয়েছিলাম 16 অগস্টে। আমি টানা 4 দিন প্রোডাক্টটা ব্যবহার করেছি। এবার আমি তোমাদের সাথে এই 4 দিনে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। নাম্বার 1, তুমি যদি সপ্তাহে একদিন এই প্রোডাক্টটা ইউজ করো তাহলে খুব স্বাভাবিকভাবেই তোমার ফেসের ভেতরে জমে থাকা যে ডার্টগুলো আছে, পলিউশনগুলো আছে, সেগুলো বের হয়ে যাবে। নাম্বার 2, এই প্রোডাক্টটা ব্যবহার করার পর ফেস অনেক বেশি ড্রাই হয়ে যায়, তো ইউ হ্যাভ টু ইউজ ময়শ্চারাইজার, নাহলে কিন্তু তোমার এটা ভালোভাবে কাজ করবে না। এটা পার্সোনালি আমার কাছে এটা মনে হয়েছে, হয়তো তোমাদের কাছে ডিফারেন্ট কিছু ফিল হতে পারে। নাম্বার 3 হচ্ছে এই প্রোডাক্টটা যখন তুমি ব্যবহার করবে তখন তুমি একটা জিনিস ফিল করবে যে তোমার ফেসে ধরো একটা হালকা গ্লো আসবে। এটা খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হচ্ছে যে ট্যান অনেকটাই রিমুভ হয়। আমি জানি না এটা কতটা সত্য, বাট আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড নাম্বার 4, সেটা হচ্ছে এই প্রোডাক্টের স্মেলটা একটু হার্বাল প্রোডাক্টের মতো। সো তোমাদের যাতে হার্বাল প্রোডাক্টের স্মেলে একটু প্রবলেম হয়, তোমাদের হয়তো একটু মনে হবে যে স্মেলটা ভালো না, বাট একদমই কিন্তু মানে স্কিনের জন্য হার্মফুল না। অ্যান্ড আরেকটা বিষয়, তোমার যদি কোনো প্রকার স্কিনের অ্যালার্জি থাকে তাহলে এটা ব্যবহার করার আগে অবশ্যই টেস্ট করে নেবেন, নাহলে কিন্তু তোমাদের ঝামেলা হবে। যেমন প্রথম দিন আমার কাছে মনে হয়েছিল যে আমি এটা পুরো ফেসে ইউজ করবো, সো আমি করেছিলাম কি আমার চোখের এই জায়গাগুলোতেও ইউজ করেছিলাম, বিকজ আমার অনেক বেশি হচ্ছে চোখের নিচে কালো দাগ, যেটা আমি ভুল করেছিলাম। ঠিক এই জায়গায় তোমরা এই প্রোডাক্টটা ইউজ করবে না, এখান থেকে ইউজ করবে, বিকজ একদম এখানে যদি দাও তাহলে চোখ জ্বলতে পারে, বা তোমার যদি স্কিনের কোনো অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এই অ্যালার্জিতে ঝামেলা হতে পারে। আদারওয়াইজ এই প্রোডাক্টটা আমার কাছে ভালোই লেগেছে। রেটিংসের ক্ষেত্রে আমি বলবো, আমি যদি 10-এর রেটিংস দেই এই প্রোডাক্টটাকে তাহলে দিব 7.5, বিকজ এটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ, বাট সব ধরনের স্কিন টাইপে কেমন রিয়াকশন এটা করবে আমি জানি না, বিকজ আমার স্কিনে আমার এটা ভালোই লেগেছে। আর আমি এটা ব্যবহার করব সপ্তাহে একদিন। তাহলে হবে যে আমি যেহেতু অনেক বেশি মেকআপ নিই, অনেক বেশি মেকআপগুলো আমার পোর্সের ভিতরে আটকে থাকতে পারে, অনেক বেশি আমি যেহেতু স্কুটি চালাই, পলিউশন, ডার্ট এগুলো আমার ফেসে অনেক বেশি থাকে, তো আমি যদি উইকলি একবার এটা ব্যবহার করি তাহলে আমি অনেকটাই ফ্রেশ ফিল করব। অ্যান্ড এটা ইউজ করার পর ইনস্ট্যান্ট তোমার ফেসটা এত বেশি তুলতুলে হবে যে তোমার খুবই ভালো লাগবে। মানে থাকে না যে নিজের সফট স্কিন নিজের কাছে কার না ভালো লাগে। সো তোমরা যারা এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে আমি ট্যাগ করে দিয়েছি, তাদের পেজে তোমরা ইনবক্স করে বিস্তারিত জানতে পারো। বাই বাই।